গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমার চ্যানেল সুপ্রিয়া ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো এই ভিডিওটা আমার কিছুদিন আগে শ্যুট করা ছিল, ভিডিওটা তোলা ছিল, যেহেতু আমার শরীর খুব খারাপ ছিল তাই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গত শুক্রবারের ভিডিও এটা। তো যাই হোক, আজকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। তো দেখো বন্ধুরা, সকালবেলায় উঠে আমি ঘরে জানলাগুলো খুলে দিয়ে তারপরে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিচ্ছিলাম। ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে এখনও আমি তুলিনি, যেহেতু এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30, ওই জন্য মেয়েকে এখনও তুলিনি। মেয়েকে একটু 6:45-7টার দিকে তুলি আর কি। তো ভাবছিলাম আজকে কি রান্না করব। আর এই দিনে আমার আগের থেকেই তরকারি কিছু ছিল, সেটা হচ্ছে পোনা মাছের আমার পোস্ত দিয়ে করা ছিল কিছু তরকারি। তো সেটা ছিল, একটু শাক ছিল চিংড়ি মাছ দিয়ে, আর আমার ঘরে কিছু বাগদা চিংড়ি ছিল, মানে বড় সাইজের একটু চিংড়ি মাছ এনেছিল। তা সেটা বেশি ছিল না, 4-5 পিস মতন ছিল আর কি। তো সেগুলোই আমি ভাবলাম যে তরকারিগুলো গরম করব, আর মানে চিংড়ি মাছের একটা আলু পটল দিয়ে কিছু একটা তরকারি করে দেবো। তো তার জন্যই আর কি মাছটা আমি জলে ভিজিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছিলাম। তো সকালবেলায় উঠে ভাবলাম মেয়েকে কি খেতে দেব। তো আমি দেখো আলু কেটে নিচ্ছি, ওকে আলু সেদ্ধ করে দেব। আর যেহেতু ওর ডাক্তার বলে দিয়েছে অনেক রকম এটা ওটা খাওয়াতে, আমি সমানেই চেষ্টা করি ডাক্তারের কথাগুলো মানার। যতটা পারি আমার সাধ্য মতো ওকে আমি চেষ্টা করি নিয়মে, মানে ওর খাওয়া দাওয়ার রুটিনটা রাখার জন্য। তো এখনও মেয়েকে তুলিনি, আমি আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে তুলবো। তো দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়ে মেয়েকে আমি তুলতে চলে গিয়েছি। মেয়ে একটু ঘ্যান ঘ্যান করে প্রত্যেক দিন সকালবেলায় উঠে, ওর একটাই জিনিস, এখন জানি না এই জিনিসটা ওর কবে যাবে। যখনই সকালবেলা ঘুম থেকে ওঠে তখনই একটু ঘ্যান ঘ্যান করে, যেহেতু সকালবেলায় উঠতে হয় স্কুলের জন্য, ওই জন্য। বাচ্চাদের সকালানো অভ্যাসটা খুব ভালো, কিন্তু ওর অভ্যাসটা কম। তো যাই হোক, ওকে আমি বাথরুমে দিয়ে চলে এসেছিলাম। আলুটা দেখতে দেখতে এসে দেখছি আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল। সেই দিন আমার গ্যাসটা ফুরিয়ে যায়। তো তারপরে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তারপরে ইন্ডাকশানে আর কি দিয়ে দিলাম। ইন্ডাকশান ছাড়া তো আর কোনো উপায় নেই। আর আমার যেহেতু ইন্ডাকশানে খুব একটা রান্নাবান্না কোনো দিনই হয় না, আমি ইন্ডাকশানে হয়তো একটু চা করি বা সেদ্ধ করি, কিন্তু আমার রান্না সেইভাবে হয় না। আমি একটু টেনশানে পড়ে গেছিলাম যে গ্যাসটা ফুরিয়ে গেছে, আমি কীভাবে রান্না করব। আর গ্যাসে যেহেতু এখন ক্রাইসিস চলছে খুব, গ্যাস তো দিচ্ছেই না খুব তাড়াতাড়ি, তো তার জন্য আরও অসুবিধা হচ্ছিল। তো তারপরে আমি মেয়েকে এদিকে দাঁত টাত মাজিয়ে ওকে একটু জল খেতে দিয়ে, জল বিস্কুট দিয়ে বললাম তুই খেতে লাগ। তো তারপরে ওকে খেতে দিয়ে আমি দেখো আমার বাসন কোসনগুলো বের করছিলাম। যেহেতু আমার ইন্ডাকশানে রান্না করতে হবে, ওই জন্য আমার স্টিলের একটা ছোট্ট হাঁড়ি আমার কিনেছিলাম আমি। তো সেই হাঁড়িটা বের করলাম, কিছু বাসন বের করলাম, সেগুলো বের করে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। মেয়েকে খেতে দিয়ে আমি ওকে দেখো স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই ওকে এইভাবে আমাকে রেডি করাতে হয়। আর এই টাইমটা এমনই টাইম, এই সময়টা অনেক রকম চাপ থাকে, মানে ওই সময়টা মেয়ের স্কুলের চাপ থাকে, তারপর আমার নিচে ময়লা গাড়ি আসে, ময়লা ফেলতে যেতে হয়, এদিকে রান্নার চাপ থাকে, সব রকম মিলিমিশিয়ে আর কি থাকে। তো বন্ধুরা, তারপরে মেয়ে স্কুলে চলে গিয়েছে। মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি আমার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন আমার এই বিছনা আগে আমার গোছাতে হয়, নাহলে আমার মনটা একদম ভালো থাকে না। আমার মনে হয় ঘরে মানে ঘুম থেকে উঠলেই আগে আমার বিছানাটা আগে তোলা দরকার। যেহেতু তোমাদেরকে আমি আগেও বলেছি, বিছানা তোলাতে একটা পজিটিভ এনার্জি থাকে। বিছানা যদি তুমি ঠিকঠাক রাখো, দেখবে তোমার মনটাও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তো যাই হোক, তারপরে দেখো আমি বিছানাটা পুরোপুরি গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে জানলা টালনাগুলো খুলে দিলাম। আর তারপরে আমি আমার ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন আমার আর হাতে মুছতে হয় না, কারণ আমি আগে এত বড় মানে এই 3টে ঘর আমি হাতেই মুছছিলাম কদিন। তো এখন একটা আমি লাঠি কিনে এনেছি, যেহেতু আমার কোমরে একটু ব্যথা হয়, কোমরের সমস্যা হয়, তার জন্য আমি একটা লাঠি কিনে এনেছি। সত্যি বলতে বন্ধুরা, আমি লাঠি দিয়ে কোনো দিনই ঘর মুছতে পারতাম না। আমার নিজের মাও ঘর মুছতো লাঠি দিয়ে, আমি দেখতাম, কিন্তু ভাবতাম কী করে সবাই মোছে, মানে আমি এটা বুঝে উঠতে পারতাম না। তো আমি যেখান থেকে মানে স্টার্ট করেছি লাঠিতে ঘর মোছা, সত্যি বলছি ওর মতো ভালো জিনিস কিচ্ছু নেই আমি এখন মনে করি। মানে যাদের কোমরের একটু প্রবলেম, কোমরে ব্যথা হয়, তাদের জন্য তো খুবই উপকারী একটা জিনিস এই লাঠি দিয়ে ঘর মোছা।
তো দেখো আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, ঝাড় দিয়ে তারপরে আমার আশেপাশে অনেক রকমই কাজ থাকে, মানে টুকটাক অনেক রকম গোছানো থাকে, ঝাড় দিতে দিতে এটা গোছাই ওটা গোছাই, মানে রাত্রেবেলায় মেয়ে খেলা করে, তো এখানে এটা পড়ে থাকে ওখানে সেটা পড়ে থাকে, সব রকম সব কিছু এদিক ওদিক থাকে বলে ওগুলোকে আমার আবার সাইড করে গুছিয়ে তারপরে আর কি, যেটা হয় একা থাকলে একটা একা সংসারে যখন আমি আর মেয়ে থাকি, মানে সারাদিন ধরে আমাদের এইগুলোই আর কি চলে। আর ও তো ছোটো মানুষ, ওরা হচ্ছে খেলাধুলো এসব করে, মানে যখন তখন যেটা ইচ্ছে সেটা করে আর কি। তো ওইদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঝাড় দিয়ে ময়লাগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আবার হাত টাত ধুয়ে আবার আসলাম এদিকে একটু দেখতে যে কী হচ্ছে। তো এইদিকে এসে আমি তাড়াতাড়ি করে মানে তরকারিগুলো একটু গরম করে নিচ্ছিলাম, আর ইন্ডাকশানে ভাতটা গরম করছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কী করে গরম করব। তো আমি প্রথমে বুঝতে পারিনি বলে আমি যেভাবে গ্যাসে করতাম সেভাবেই চেষ্টা করলাম, কিন্তু সত্যি বলতে ভাতটা একটু ধরে গেছিলো। তো তারপরে ভাবলাম না, এইভাবে করা যাবে না, যখনই গরম করতে হবে জল দিয়েই গরম করতে হবে। তো ভাতটা গরম করার পরে এদিকে আমার অনেকটা জামা কাপড় ছিল আর বিছনার চাদর এগুলো ছিল। তো ভাবলাম ওগুলো একটু ভিজিয়ে নিই, নাহলে ওগুলো না ভিজালে ময়লাগুলো একদম উঠবে না। তো ওগুলো সব ভিজিয়ে দিলাম একে একে। আর এই বাথরুমটা মানে আমার যে বাথরুমটা অনেকটাই বড় বাথরুম, যার জন্য আমার কাচতে অতটা অসুবিধা হয় না, মানে কাচাকুচির ব্যাপারটা যদি একটু বড় জায়গা হয় বেশি ভালো হয়। তো জামা কাপড় ভিজিয়ে দেখো চলে এসছে, আমার মেয়ের এই ওষুধগুলো সব আনা হয়েছিল। তো যেহেতু মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এই ওষুধগুলো সব মেয়েকে দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, ভিটামিন দিয়েছে, তারপরে ওর জিভে একটু ঘা হয়েছিল তার জন্য একটা মলম দিয়েছে, কৃমির ওষুধ দিয়েছে, আর এটা হচ্ছে একটা লোশন দিয়েছে ওর 12 মাস মাখার জন্য। আর আমার গ্যাসের ট্যাবলেট ছিল না, সেই গ্যাসের ট্যাবলেটটা এনেছি, ঠিক আছে। তো সব মিলিয়ে এদিকে আমার মানে ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দেওয়া, মানে মুদিখানার কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল। তো সেইগুলো আমি আর কি একা একা বের করে দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না। তো মুদিখানা আমি বেশি অংশ এখন ব্লিঙ্কিট থেকে আর কি অর্ডার দিচ্ছি, ওখানে একটু কম প্রাইসে পাওয়া যায়। তোমরাও দেখতে পারো, ব্লিঙ্কিটে দেখলেই বুঝতে পারবে, মানে আমরা লোকাল যে দোকান থেকে কিনি বা শপিং মল থেকে কিনি, শপিং মল থেকে মানে মোড় থেকে আরও বেশি দাম নেয়, কিন্তু ব্লিঙ্কিট থেকে একটু কম দাম নেয় আর খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয়, তার জন্য আমার সুবিধা হয়। তো যখনই আমার ফুরিয়ে যায় একেবারে তেল মশলা যা যা ডাল টাল লাগে সবই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার ওখানে ডাল ছিল, সার্ফ এক্সেল ছিল, মানে আমার বাসন মাজার লিকুইড সোপ ছিল, সর্ষের তেল, রিফাইন তেল, লঙ্কার গুঁড়ো, সবই আমি যা যা লাগে সংসারে সবই অর্ডার দিয়েছিলাম। আর যখনই আমি ব্লিঙ্কিটের মালগুলো আনতে গিয়েছিলাম তখন দেখলাম আমার ফ্লিপকার্টে আরেকটা পার্সেল চলে এলো। তো সেটা ছিল আমার মেয়ের দুধ। তো এই দুধটাও অর্ডার দেওয়া ছিল, তো দুধটা চলে আসবে বুঝতে পারিনি, ভালোই হয়েছে একসাথে দুটো চলে এসছে, একবারে নিয়েই চলে এসছি আর কি। তো আমি দেখছিলাম যে ডেটটা ঠিক আছে কি না। তো দেখে টেকে আমি তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে, তাড়াতাড়ি করে স্নান করে এসে আমি রেডি হচ্ছিলাম। তো যেহেতু আমি মাথায় সাবান দিয়েছি আর আমার একটু লম্বা চুল, তো আমার শুকোতে একটু টাইম লাগে। আর মানে আমার এমনই হয় যে আমি সংসারে কাজ করতে করতে মানে টাইম এভাবে চলে যায়, ঠিক মেয়ের স্কুল যাওয়ার আগে আমি তাড়াহুড়ো লাগাই, প্রত্যেক দিন আমার সাথে এটাই হয়। যখনই আমি মানে স্কুল টাইমটা চলে আসে, ওর 12:30টায় ছুটি হয় আর আমি মানে 12:10-15 থেকে আমি তাড়াহুড়ো করতে থাকি আর কি। মোটামুটি আমি বাড়ির থেকে বেরোই একদম 12:30তেই বেরোই, 5 মিনিট লেটে যাই একটু, অসুবিধা হয় না, কারণ ওই স্কুলে মানে টিচাররা সব অনেক বাচ্চাদেরই গার্জেন একটু লেটে আসে, তখন ওদেরকে রেখে দেয়। তো ওই জন্য আমি 5-10 মিনিট একটু লেটেই যাই, অসুবিধা হয় না, যেহেতু আমাকে এখান থেকে একটু দূর আছে, টোটো করে যেতে হয় আমাকে, সেই জন্য। তো দেখো যাই হোক করে আমি চুলটা আঁচড়ে নিয়েছিলাম, চুলটা আঁচড়ে নিয়ে মানে ওপর আঁচড়িয়েছিলাম, ভেতর থেকে তো পুরোপুরি আঁচড়ানোই যায় না তাড়াহুড়োর করতে। তো তারপরে আমি একটু সিঁদুর ছুঁয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম। তো গলায় ওড়নাটা নিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম। আর আমার ছাতা যেটা আমাকে নিতেই হয়, যা রোদ, তার জন্য আমাকে ছাতাটা নিতেই হয়। তো দেখো আমি স্কুলে পৌঁছে গেছি। তো স্কুলে পৌঁছে একটু শর্ট ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। স্কুলের দেয়ালে এত সুন্দর সুন্দর আঁকা থাকে না, দেখলেই ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু দেখালাম তোমাদেরকে। তো তারপরে আমি মেয়েকে নিয়ে চলে আসছিলাম টোটো করে। ওর তো খুব আনন্দই হয় টোটো করে আসতে, মানে সবসময় আনন্দই হয় আর কি। তো তারপরে আমি যে কাচাকুচিগুলো করে গিয়েছিলাম, মানে চান করার সময় যে কাচাকুচিগুলো করেছিলাম সেইগুলো সব রেখে দিয়েই চলে গেছিলাম।
আর যেহেতু অনেকটা কাঁচা ছিল ওই জন্য আমার মেলার সময়টা ছিল না। ভাবছিলাম যে মানে কিভাবে মেলবো, অত তাড়াতাড়ি মেলতে পারবো না, ওই জন্য আমি এসেই একেবারে মেলেছি আর কি, মানে স্কুল থেকে এসেই আর কি ওগুলো মেলছিলাম। আর সত্যি বলতে আমার এই ব্যালকনিটা এত সুন্দর, এখানে জামা কাপড় মেললে এত সুন্দর শুকিয়ে যায়, যার জন্য আমাকে ছাদে যেতে হয় না। মানে আমার বলতে পারো এই ঘরটার মধ্যে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই ব্যালকনিটা, কারণ হচ্ছে আমাকে ছাদে যেতে হয় না কষ্ট করে। আমার যা কিছু দিই না কেন এই ব্যালকনিতে সব কিছু শুকিয়ে যায়, মানে সোয়েটার থেকে শুরু করে প্যান্ট, জিন্সের প্যান্ট, যা যা মানে যা যা মোটা জামা কাপড় দিলে সব কিছু শুকিয়ে যায়, এত সুন্দর রোদ্দুর দেয়। হয়তো গরমকালে একটু গরম লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু তাতে কোনো ব্যাপার না, কারণ কষ্ট করে তো আমাকে আর রৌদ্রে যেতে হয় না। যাই হোক, এখানে মেললেই তো শুকিয়ে যাচ্ছে, ওই জন্য সেই কষ্টটা আর হয় না। তো আমি সপ্তাহে করে চাদর পাল্টাই, আর এক সপ্তাহ অন্তর অন্তর চাদরগুলো কেচে দিই, যখন যেরকম পারি তখন সেরকম, যদি আগে ময়লা হয় আগে কাচি, তো যেরকম যেরকম হয় আর সেরকম আর কি কেচে দিই। তো দেখো, তারপর মেলা ঝোলার পরে মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, মেয়েকে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ে ঝোল টোল খুব একটা খেতে চায় না, ও একটু শুকনো শুকনো খেতে চায়, ওকে আলু টালু দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। তো ওকে মাখিয়ে দেওয়ার পরে তো ভাত একটু অল্প ছিল, যার জন্য আমি আবার একটু ভাত বসালাম। তো ভাত বসিয়ে এদিকে আমি চিংড়ি মাছগুলো বের করে রেখেছিলাম, সেইগুলো আর কি মানে রান্না করব বলে সব রেডি করছিলাম। আর মেয়েকে খাইয়ে দাইয়ে বললাম, ওকে বললাম যে তুই ঘুমিয়ে পড়, কারণ হচ্ছে তখন প্রায় 2:30 বেজে গেছিলো। তো ওকে আমি বললাম তুই ঘুমিয়ে পড়, কারণ ও তো অনেক সকালে ওঠে, ও যদি না ঘুমায় ওর শরীরে কষ্ট হবে। এই জন্য ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি আস্তে আস্তে রান্না বান্না করে, আর যেহেতু আমি ইন্ডাকশানে সেইভাবে কোনো দিন রান্না করিনি, আর আমার ইন্ডাকশানের বাসনও ছিল না, তার জন্য খুব অসুবিধাও হচ্ছিলো। আর যে কড়াইটা ছিল খুব পাতলা কড়াই ছিল, ওই কড়াইটাতে মানে খুব অসুবিধা হচ্ছিলো আর কি রান্না করতে। যাই হোক করে আমি অল্প অল্প মানে করেছিলাম আর কি। তো তারপরে দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি, দিয়ে খেতে বসে গেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ারও করে দিও। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।